এখন আমরা দেখব কোডার সিরিজ কয়েন পজ সিস্টেম থেকে কিভাবে সেলস অর্ডার কমপ্লিট করতে হয়। প্রথমে আমরা হোম পেজ থেকে সেলস বাটন প্রেস করে সেলস পেজে যাব। সেলস পেজে সেলস রিসিপ্ট নামে একটা সেকশন আছে। এই সেকশনে একটি একটি করে ইনভেন্টরি আইটেম আমরা সেলস এর জন্য অ্যাড করতে পারি। প্রথমেই এই ফিল্ডে ডাবল ক্লিক করলে ড্রপ ডাউনে সবগুলো ইনভেন্টরি আইটেম চলে আসবে। এখান থেকে আমরা ইনভেন্টরি আইটেম সিলেক্ট করে দিতে পারি, অথবা আইটেমের নামটি এখানে আমরা টাইপ করেও তারপর সিলেক্ট করলে আইটেমটি অ্যাড হয়ে যাবে। আইটেমটি অ্যাড হওয়ার পরে যেই প্রাইস আছে ওই প্রাইসটিকে আমরা এডিট করে দিতে পারি, কোয়ান্টিটি এডিট করতে পারি, কোনো ডিসকাউন্ট দিতে চাইলে ডিসকাউন্ট দিতে পারি। এখানে দিয়ে এডিট বাটন প্রেস করলেই ইনফরমেশনটা এডিট হয়ে যাবে। এখন আমরা কাস্টমার ইনফরমেশন অ্যাড করব। যদি নতুন কাস্টমার হয় তাহলে এখানে ক্লিক করলেই নতুন কাস্টমার অ্যাড করা যাবে, অথবা এক্সিস্টিং কোনো কাস্টমার হলে এই ফিল্ডে ডাবল ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে কাস্টমার নাম চলে আসবে। সেখান থেকে আমরা কাস্টমার নামটি সিলেক্ট করে কাস্টমারের নাম এবং ডেলিভারি অ্যাড্রেস চলে আসবে। পেমেন্ট ইনফরমেশন সেকশনে এই পেমেন্ট রিলেটেড সবকিছু চলে আসবে। প্রথমে হচ্ছে সাব টোটাল 441 টাকা, টোটাল হচ্ছে 441 টাকা, পেমেন্ট টোটাল হচ্ছে 0 টাকা, অ্যামাউন্ট ডিউ 441 টাকা। পেমেন্ট টাইপে আমরা এখানে ক্যাশ, চেক, ডেবিট অথবা ক্রেডিট অথবা ডিসকাউন্ট দিতে পারি। চেক দিলে চেক হিসেবে আমরা এন্টার করতে পারি, ডেবিট কার্ড দিতে পারি, ক্রেডিট কার্ড দিতে পারি। ধরে নিলাম আমরা ক্যাশ হিসেবে পাচ্ছি এবং কাস্টমার আমাকে 500 টাকা দিয়েছেন, দিয়ে আমরা এন্টার দিতে পারি। এন্টার দিলে আমার ক্যাশ হিসেবে 500 টাকা অ্যাড হয়ে গেল এবং চেঞ্জ হিসেবে 59 টাকা এখানে চলে আসলো। কমপ্লিট সেল ক্লিক করলে, ওকে বাটন প্রেস করলে আমাদের সেলটি কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমাদের ইনভয়েস প্রিন্ট করা যাবে, ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে, ক্যান্সেল দিয়ে ওকে দিলে প্রিন্ট না হয়ে চালানে চলে যাবে। এখানে হচ্ছে আমার মাহবুব আলম, কাস্টমার নেম মাহবুব আলম, অ্যাড্রেস, এমপ্লয়ি নেম, চালান চলে আসলো। ওকে দিলে আমার সেলটি কমপ্লিট হয়ে গেল।